ঠাকুর মা ও স্বামীজির চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা স্বামী চেতনানন্দ মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বই থেকে রাধারূপে শ্রীরামকৃষ্ণ অংশটি পড়ে শুনব। লীলা প্রসঙ্গকার ঠাকুরের মধুর ভাবের সাধনকালে শ্রীবেশ গ্রহণ এবং শ্রী রাধিকার দর্শন সম্বন্ধে লিখেছেন, মধুর ভাব সাধনে প্রবৃত্ত হইয়া ঠাকুর শ্রীজনচিত বেশভূষা ধারণের জন্য ব্যস্ত হইয়া উঠিয়াছিলেন এবং পরম ভক্ত মথুরামোহন তাহার ঐরূপ অভিপ্রায় জানিতে পারিয়া কখন বহুমূল্য বারাণসী শাড়ি এবং কখনো ঘাগরা, ওড়না, কাচুলি প্রভৃতির দ্বারা তাহাকে সজ্জিত করিয়া সুখী হইয়াছিলেন। আবার বাবার রমণীবেশ সর্বাঙ্গ সম্পূর্ণ করিবার জন্য শ্রীযুক্ত মধুর চাঁচর, কেশপাশ, পরচুলা এবং একসুট স্বর্ণালঙ্কারেও তাহাকে ভূষিত করিয়াছিলেন। স্ত্রীবেশের উদ্দীপনায় তাহার মন যে এখন রমণীভাবের উদয় হইবে, ইহা বিচিত্র নহে। কিন্তু ওই ভাবের প্রেরণায় তাহার চলন বলন, হাস্য কটাক্ষ অঙ্গভঙ্গি এবং শরীর ও মনের প্রত্যেক চেষ্টা যে এককালে ললনাসুলভ হইয়া উঠিবে, একথা কেহ কখনো কল্পনা করিতে পারে নাই। হৃদয় বলিত, দক্ষিণেশ্বরে অবস্থানকালে মামা তখন প্রতিদিন প্রত্যুষে সাজি হস্তে লইয়া বাগানে পুষ্পচয়ন করিত। আমরা ওই সময়ে বিশেষভাবে লক্ষ্য করিয়াছি, চলিবার সময় রমণীর ন্যায় তাহার বাম পদ স্বতঃস্ফূর্তভাবে অগ্রসর হইতেছে। ব্রাহ্মণী বলিতেন, তাহার ওইরূপে পুষ্পচয়ন করিবার কালে তাহাকে, ঠাকুরকে দেখিয়া আমার সময়ে সময়ে সাক্ষাৎ শ্রীমতী রাধারানী বলিয়া ভ্রম হইয়াছে। পুষ্পচয়নপূর্বক বিচিত্র মালা গাঁথিয়া তিনি এই কালে প্রতিদিন শ্রী শ্রী রাধা গোবিন্দজীউকে সজ্জিত করিতেন এবং কখনো কখনো শ্রী শ্রী জগদম্বাকে ওইরূপে সাজাইয়া কাত্যায়নীর নিকটে ব্রজগোপিকাগণের ন্যায় শ্রীকৃষ্ণকে স্বামীরূপে পাইবার নিমিত্ত সকরুণ প্রার্থনা করিতেন। শ্রীমতী রাধারানীর কৃপা ভিন্ন শ্রীকৃষ্ণ দর্শন অসম্ভব জানিয়া ঠাকুর তখন তদ্গত চিত্তে তাহার উপাসনায় প্রবৃত্ত হইয়াছিলেন এবং তাহার প্রেমঘন মূর্তির স্মরণ, মনন ও ধ্যানে নিরন্তর মগ্ন হইয়া তাহার শ্রীপাদ পদ্মে হৃদয়ের আকুল আবেগ অবিরাম নিবেদন করিয়াছিলেন। ফলে অচিরেই তিনি শ্রীমতী রাধারানীর দর্শন লাভে কৃতার্থ হইয়াছিলেন। অন্যান্য দেবদেবী সকলের দর্শনকালে ঠাকুর ইতপূর্বে যেরূপ প্রত্যক্ষ করিয়াছিলেন, এই দর্শনকালেও সেইরূপ ওই মূর্তি নিজাঙ্গে সম্মিলিত হইয়া গেল এইরূপ অনুভব করিয়াছিলেন। তিনি বলিতেন, শ্রীকৃষ্ণ প্রেমে সর্বস্ব হারা সেই নিরুপম পবিত্রোজ্জ্বল মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করা অসম্ভব। শ্রীমতীর অঙ্গকান্তি নাগকেশর পুষ্পের কেশর সকলের ন্যায় গৌরবর্ণ দেখিয়াছিলাম। বৃন্দাবনের গঙ্গামাতাও ঠাকুরের মধ্যে রাধার আবির্ভাব লক্ষ্য করিয়াছিলেন। স্বামীজি ঠাকুরের মধ্যে রাধার দর্শন পান। প্রায় তিনি কলকাতায় স্বগৃহে বসিয়া সুদূর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী ঠাকুরের ধ্যাননিমগ্ন শ্রীমূর্তি দর্শন করিতেন। এক রাত্রে তিনি স্বপ্নে দেখিলেন, ঠাকুর তাহার নিকট আসিয়া বলিতেছেন, বল, আমি তোকে ব্রজগোপী শ্রী রাধার সাক্ষাতে নিয়ে যাব। নরেন্দ্র অনুসরণ করিলেন। একটু দূরে গিয়েই ঠাকুর তাহার দিকে ফিরিয়া বললেন, কোথায় আর যাবি? এই বলিয়া তিনি রূপ লাবণ্যময়ী শ্রী রাধিকার রূপ ধারণ করিলেন
এই দর্শনের ফল এই দাঁড়াইল যে নরেন্দ্র যদিও পূর্বে ব্রাহ্ম সমাজের গানই প্রায়শ গাইতেন, এখন তিনি শ্রী রাধার কৃষ্ণ প্রেমের অর্থাৎ ভগবানের প্রতি জীবের আকুল আবেদন নিবেদন বিরহ কাতরাদির গানও গাইতে আরম্ভ করিলেন। গুরু ভ্রাতাদের নিকট যখন তিনি এই স্বপ্নের কথা বলিলেন, তখন তাঁহারা সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, তুমি কি বিশ্বাস করো এই স্বপ্নের মর্ম সত্য? নরেন্দ্র উত্তর দিলেন, নিশ্চয়ই করি। স্বামীজির এই রাধা দর্শনের পিছনে একটা মহা রহস্য লুকিয়ে আছে। বৈকুণ্ঠনাথ সান্যাল তার শ্রীরামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে উল্লেখ করেছেন, যত বড় সাধু বা পণ্ডিত হোক না কেন, সংস্কারকে কেহই উপেক্ষা করিতে পারে না। ঠাকুর ভাবিলেন, নরেন্দ্র যদি প্রেমের প্রতিমা শ্রীমতীতে শ্রদ্ধাবান না হন, তাহাকে চিরদিনের মতো মাধুর্য রসে বঞ্চিত থাকিতে হইবে। আবার প্রেমহীন হইলে তাহার প্রবর্তিত ধর্মচক্র পরিচালন তাহার পক্ষে সুখসাধ্য হইবে না। ইতঃপূর্বে ইচ্ছা মাত্রে যাহাকে নির্বিকল্প অবস্থায় অধিরূঢ় করেন, এখন তাহাকে প্রেম ধনে ধনী করিবার বাসনায় সহ্য করি অঙ্গুলি দিয়া যেমন লিখিলেন, শ্রীমতী রাধে, নরেন্দ্রকে দয়া করো। অমনি যেন জাদুদণ্ড চালনায় বা কোনো মহাশক্তির অর্থাৎ নিজ শক্তি প্রেরণায় নরেন্দ্রনাথ রাধাভাবে বিভোর হইলেন এবং কোথায় গো প্রেমময়ী রাধে বলিয়া প্রার্থনা করিতে লাগিলেন। এইরূপ দিবস্ত্রয় ভজনের পর শুষ্ক দার্শনিক সরস হইয়া কহেন, প্রভুর কৃপায় আজ এক নতুন আলোক পাইলাম। যদি এই ভাবটা না হইতো, তাহা হইলে মাধুর্য বিহনে জীবনটা বিড়ম্বনা বোধ হইত। একদিন দোলের সময় ঠাকুর রাধা কৃষ্ণ মন্দিরে গেলে পর তাহার রাধা ভাব হয় এবং সেই সময় তিনি কৃষ্ণের গায়ে ফাগ দিতে দিতে আজি ফাগুরনে দেখি তুমি হারো কি আমি হারি গান করতে করতে এরূপভাবে ক্রীড়া করেছিলেন যে যাঁরা সেই দৃশ্য দেখেছেন তারা মোহিত হয়ে গেছেন। জয় ঠাকুর।